বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ইরান ইসরায়েলের পরিস্থিতি প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে স্থগিত হওয়া ফ্লাইটগুলো রিশিডিউল করে যাত্রীদের পর্যাপ্ত সময় দেওয়া হবে। একই সঙ্গে পরিস্থিতির উপর নজর রেখে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থা নিয়েছেন বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তিনি বলেন, গতকাল স্থগিত হওয়া ফ্লাইটগুলোর রিশিডিউলের সময় পরিবর্তন করা হয়েছে। সিভিল এভিয়েশন চেয়ারম্যান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি। আশা করছি আগামীকালের মধ্যে স্থগিত ফ্লাইটের যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা সম্পূর্ণ হবে। রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি সরাসরি মনিটর করছে। যাত্রীদের ইফতার সহ যাবতীয় দেখভালের বিষয়ে তিনি আমাদের নিয়মিত নির্দেশ দিচ্ছেন। আমরা অত্যন্ত সফলভাবে যাত্রীদের সব সুবিধা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। প্রত্যন্ত অঞ্চলের যাত্রীরাও মিনিমাম সময় পাবে, সেভাবে রিশিডিউল করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, যাত্রীরা আসার সময় অবশ্যই পাবে এবং সেই সময়টা আমরা এমনভাবে দেব যাতে করে প্রত্যন্ত অঞ্চল থেকে এসেও সে ফ্লাইট ধরতে পারে। আমরা আশা করছি যুদ্ধটা যদি আর না বেড়ে যায় বা থেমে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি বেড়ে যায় তাহলে আমরা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং করে ব্যবস্থা গ্রহণ করব। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জারদের এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আদুল রাহিম মৌসাবি নিহত হয়েছেন। দেশটির সাধারণ সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল শনিবার স্থায়ী সময় সকাল 9টার দিকে ইরানের যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেদিন দেশটির প্রতিরক্ষা বিভাগের 2 জন খুবই গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হয়েছিল। সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশন গার্ড কনফারেন্স IRGC এর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং প্রতিরক্ষা উপদেষ্টা আলী শামখানি। রাজধানী তেহরানের পাশাপাশি ইরানের 6টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই শহরগুলো হলো লোরেস্তান, কারাজ, কেরমানশাহ ও তাবরিজ। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি এবং সরকারি টেলিভিশন চ্যানেলে ইরানা তাদের প্রতিবেদনে নিশ্চিত করছে এই তথ্য। আজ শনিবার স্থায়ী সময় সকাল 9টার দিকে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে প্রথম ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। তার অল্প কিছুক্ষণের মধ্যে এই 6 শহরেও ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে জানিয়েছেন ফার্স্ট নিউজ এবং ইরানা। ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যাপারটি স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলের দেশ জুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশও দিয়েছে তিনি। সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস AP জানিয়েছেন, তেহরানে যে স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে তার কাছেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তর। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রথমবারের মতো কার্যালয়ে কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস ও ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মামুন, তিতু, মীর হুমায়ুন কবির,
ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, জায়েদুর রহমান ও মাহাদি আমিন উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ের গঠন ও কার্যাবলী বিষয়ে তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। কর্মকর্তা কর্মচারীরাও সেই সরকারের অংশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার তখনই ভালো করবে যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন। তারেক রহমান বলেন, আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি, তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদেরকেই কাজ করতে হবে। স্বাস্থ্য ও শিক্ষা খাত, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রিয়াসহ ম্যানুফ্যাক্টরিতে উল্লেখিত সব এজেন্ডাগুলো বাস্তবায়নে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা চান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারা যেন নিরাপদ বোধ করে। আমরা সবাই যদি একসঙ্গে কাজ করি তাহলে নিশ্চয়ই এই লক্ষ্য অর্জন করতে পারব। দেশ থেকে দুর্নীতি দূর করতে কর্মকর্তা কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবেন বলেও আশা প্রকাশ করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার বিষয়গুলো মেনে চলার জন্য কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দেন। জাতিকে একটি সুশৃঙ্খলা জায়গায় নিয়ে আসতে প্রজাতন্ত্র কর্মচারীদের সরকারি নিয়ম নীতি কঠোরভাবে মেনে চলার উপর গুরুত্ব করেন তারেক রহমান।